রাধে রাধে, হরে কৃষ্ণ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আমি এসে গেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পেলে ছেলে স্কুলে রওনা হলো। তো এখন বাজে 6:20। তো চলো সকাল থেকে সব কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো স্টার্ট করে দিই কাজ বাজ, সঙ্গে থাকো আর এভাবেই আমার পাশে থাকো। আজকে ভাবলাম নিচের ঘরের বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে দিই, তাই চলে আসলাম বিছানার চাদর চেঞ্জ করতে। সামনে যেহেতু রথ আসছে, তো ঘর দোর একটু পরিষ্কার করে নিতে হবে, তাই আজকে নিচটা পরিষ্কার করে নিলাম। তো মা তো স্নান হয়ে গেছে, মা চলে গেছে ওপরে পুজো দিতে, আর আমি চলে আসলাম ফার্স্টেই আগে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর ঘরের বাকি কাজ করব বলে। কারণ বিছানা পরিষ্কার না করে তো কোনো কাজই পরিষ্কারভাবে হয় না। তো তাই জন্য আগে ঘরের বিছানাটা আগে পরিষ্কার করতে লাগলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বিছানার চাদর বালিশের কভার খুলে রেখে দিলাম, আর বিছানার চাদরটা পেতে দিচ্ছি, কিন্তু বালিশের কভারগুলো এখনো পরালাম না। কেন, মা যেহেতু ওপরে পুজো দিতে চলে গেছে, তো তাড়াতাড়ি তো আমাকে আগে ঘরটা মুছে দিতে হবে। তার জন্য আমি ভাবলাম আগে ঘরটা মুছে নিই, তারপর বিছানার চাদরগুলো চেঞ্জ করব। তাই জন্য ভাবলাম আগে ঘরটা মুছে নিই। তো চলো সঙ্গে থাকো, ঘরটা মুছে নিয়ে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। এবার চলে এসেছি বালিশের সব কাভার পরাতে। দেখো কত পাশ বালিশ, কত মাথার বালিশ, এইটুকু খাটে এত বালিশ। কেন বলো তো? এখানে শোয় মা, বাবা আর আমার ছেলে। তো মায়ের একটা পাশ বালিশ লাগবে, বাবার একটা পাশ বালিশ লাগবে, আর আমার ছেলের দুটো পাশ বালিশ লাগবে, ব্যাস। আর এখানে মাথার বালিশও তিনটে, আর পাশে রাখার জন্য একটা। প্রচুর বালিশ প্রয়োজন এখানে, তার জন্য এত বালিশ। তো আমি এখানে এখন 8টা বেজে গেছে, যেহেতু কৃষ্ণ হচ্ছে টিভিতে, তো কৃষ্ণ দেখতে দেখতে বালিশ টালিশগুলো কাভার করে নিচ্ছে, আর মারও পুজো দিয়ে চলে এসেছে। তো চলো আজকে অনেকটা লেট হয়ে গেল, তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো সেরে নিই, আজ অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে করতে। তো চলো তাড়াতাড়ি ঘরের কাজ সেরে আসছি। ঘরের সব কাজ সেরে এবার এখন 8:30 বেজে গেছে, আমি স্নানে যাচ্ছি, আজ অনেকটা লেট। তো দেখো স্নান হয়ে গেছে, আজ মাথা টাথা ঘষে পরিষ্কার হয়ে স্নান করলাম। আর মাও এদিকে লেবু জল রেডি রেখেছিল, 9টা বেজে গেছে যেহেতু, তার জন্য। তো চলো লেবু জল খেতে খেতে কৃষ্ণ এনজয় করছি। এবার দেখো বেজে গেল 10টা, কৃষ্ণ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে চাউমিন গরম করতে চলে এসেছি। ছেলে স্কুলে নিয়ে গেছিলো আর আমাদের ছিল। তো চলো চাউমিন বেড়ে নিয়ে মায়ের আর আমার নিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইস, তো দেখতেই পেলে স্নান টান করে ঘরের সব কাজ বাজ সেরে চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে। তো চাউমিন গরম করলাম, ছেলে স্কুলে নিয়ে গেছে, টিফিনে সকালে করেছিলাম, ওটা গরম করলাম, দিয়ে মা আর আমি দুজনে এখন খেয়ে নেবো। দিয়ে তারপর সবজি টবজি কেটে আবার পড়াতে যেতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, খেয়ে নিই কাজ বাজ করে নিই, আবার পরে আসছি, তোমরা সামনে থাকো। সবজি কাটতে বসে গেছি, আর এদিকে মা শাক বাজছে।
কী শাক বলো তো এটা? এটা হলো ঘেটকুল পাতা। আর বাবা ওদিকে গম বাচ্ছে। আমাদের রেশন থেকে যে গম আসে সেগুলো বাবা বেছে পরিষ্কার করে তারপরেই ভাঙাতে দেয়, আটা নিয়ে আসে। তো এবার মায়ের শাক বাছা হয়ে গেছে আর আমারও সব রকম সবজি কাটা হয়ে গেছে। যখন রান্না হবে তখন তোমাদের দেখিয়ে দেবো কী রান্না হয়েছে। এখন বলবো না কী সবজি কাটছি। আর মা এদিকে ফোন এসেছে, মা গল্প করছে আর আমি এদিকে সবজি কেটে নিচ্ছি। সকালে যদি কাজে লেট হয় তাহলে বন্ধুরা জানো তো সব কাজে সারাটা দিনই লেট হয়ে যায়। দেখো, সবজি কাটতে খেতে সব করতে আজ বেজে গেছে 11:30। ছেলে আমার স্কুল থেকে এসে গেছে, আমি এতক্ষণে পড়াতে চলে যাই, তাও যেতে পারিনি। তো চলো, রেডি হয়ে পড়াতে বেরিয়ে গেছি, পড়িয়ে এসে কথা বলি। দেখো আজকে কি রান্না হয়েছে। এই যে ভাত, আর এখানে আছে টেস্টি টেস্টি পটল আলুর কষা, আমার তো ভীষণ ফেভারিট। আর এটা হলো সেই ঘ্যাটকুল পাতার বাটাটা। জানো বন্ধুরা, তোমরা কি কখনো খেয়েছো? আমাকে কমেন্ট করে জানাবে কে কে ঘেটকুল পাতার বাটা খেয়েছো। আর এটা চিচিঙ্গে ভাজা, তোমাদের দাদার ভীষণ প্রিয় খাবার। তো চলো খেয়ে দিয়ে আসি। এখন রাত হয়ে গেছে, এখন বাজে রাত 8টা। দেখো সব পড়ানো টড়ানো কমপ্লিট হয়ে গেছিলো, তো চলে এসেছি রুটি করতে। আর আরও অনেক কিছু রান্না করতে হবে, তোমাদের দাদার আলাদা, তারপর বাবার আলাদা। তো আগে রুটিটা করে নিচ্ছি, আর তারপরে করে নিয়েছিলাম পরোটা, যেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বন্ধুরা জানো, আমি না আগে কখনো রুটি ভালো ফুলাতে পারতাম না। যাই হোক, এখন অল্প অল্প করে শিখেছি। আর এদিকে যেহেতু এক হাতে করতে হচ্ছে, তো খুবই অসুবিধা হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে রুটি রান্না করে নিয়ে আসছি, তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, আলুর তরকারি হয়েছে ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা, আলু তরকারিটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। আর এদিকে রুটি আর পরোটা দুটোই হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে বাড়ির সবাইকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া করে ঘরের কাজবাজ সেরে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, এখন 10টা বাজে আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে, সব কাজ বাজ হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও বন্ধুরা। লাইক করলে মোটিভেট হই, ভিডিও করার জন্য অনেক বেশি আগ্রহ জাগে। তো বন্ধুরা, রাধে রাধে।